বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, যাকে বিভিন্ন সময়ে ঘায়েল হতে হয় দলের বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দ্বারা। শোনা যাচ্ছে আসন্ন নির্বাচনেও রুমিন ফারহানাকে ঠেকাতে দলের 7 জন প্রতিদ্বন্দ্বী প্রস্তুত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে দলের মনোনয়ন চান ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে রুমিন ফারহানার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী 7 প্রার্থী। সরাইল ও আশুগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দার বাইরে কাউকে যেন ধানের শীষ প্রতীক না দেওয়া হয়, সেজন্যই জোটবদ্ধ হয়েছেন তারা। স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সহসভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, আইন সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, জেলা বিএনপির সদস্য আহসানুদ্দিন খান শিপন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব SN তরুণ দে। মূলত আগামী নির্বাচনে ব্যারিস্টার রুমিন ফারহানাকে ঠেকাতেই তারা একজোট হয়েছেন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে মাঠে নেমেছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এখনো মাঠ দখলে আছে তার, তবে দলের ভেতরে একটি অংশ তাকে বহিরাগত হিসেবে মনে করেন। বিএনপির একটি গ্রুপের বহিরাগত বলা প্রসঙ্গে জানতে চাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সবচেয়ে বড় কথা, আমি একজন বাংলাদেশের নাগরিক। বুধন্তি ইউনিয়নে আমার বাবার জন্মস্থান। বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন এখনো সরাইলের সঙ্গে। তাছাড়া আমার বাবা ভাষা সৈনিক অলি আহাদ দেশ স্বাধীনের পর 1973 সালে হওয়া প্রথম নির্বাচনে এই এলাকা থেকে প্রার্থী হয়েছিলেন। আমার দাদা একসময় ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ছিলেন। এখনো পুরো সরাইল উপজেলায় আমার 100 বিঘার মতো পৈতৃক সম্পত্তি রয়েছে। সেখানকার শাহজাদাপুর গ্রামে 450 শতক জায়গা রয়েছে। তাহলে আমি কিভাবে বহিরাগত হই? প্রশ্ন রাখেন রুমিন ফারহানা।